আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আবারও আসলাম অনলাইন ক্লাসে সাইদ হিসাব বিজ্ঞান প্রাইভেট হোম থেকে। তো গতকালকে যে লেনদেন থেকে হিসাব শনাক্তকরণ করেছি আমরা, ওই লেনদেনেরই অর্থাৎ ওই উদ্দীপকেরই আজকে পুনরাবৃত্তি। তো আজকে আমি আশা করি এই বিষয়টি তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। তো এখানে আজকে অবশ্য উদ্দীপকে কিছু পরিবর্তন করা হয়েছে। আমরা আগে দেখব প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। জনাব রফিক 2025 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 40,000 টাকা, 60,000 টাকার আসবাবপত্র ও বন্ধুর নিকট থেকে 10,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। গতকালকে 40,000 টাকা নগদ ঠিকই ছিল, আর আসবাবপত্র 40,000 টাকা ছিল। সেই ক্ষেত্রে আসবাবপত্র আজকে 20,000 টাকা বাড়িয়ে 60,000 টাকা করা হয়েছে। তো প্রায় একই। প্রশ্ন দেওয়া আছে, হিসাব খাত শনাক্ত করো এবং কোনটি কোন শ্রেণীর হিসাব তা দেখাও। তো কালকে যেহেতু আলোচনা করা আছে প্রায়, তো আজকেও আমি সেই বিষয়ে পুনরাবৃত্তি করছি। তো তারিখে ঘরে লিখলাম 2025 জানুয়ারি 1। তো এখানে বিবরণ ঘরে আমি লিখব নগদ টাকা, আসবাবপত্র ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। হিসাব খাতের ঘরে আমি কি লিখব? তো এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ 40,000 টাকা এবং 10,000 টাকা ঋণ, অর্থাৎ 40 আর 10 50,000 টাকা হবে নগদান হিসাব। হিসাবটা আমি সংক্ষেপে লিখলাম। এখানে মোট হবে 40 যোগ 10 50,000 টাকা, মোট 50,000 টাকা। নগদান হিসাব 50,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি আসবাবপত্র এখানে দেখতে পাচ্ছি 60,000 টাকা। তারপর আমরা ঋণ দেখতে পাচ্ছি 10,000 টাকা, অর্থাৎ ঋণ থাকলে সে ঋণ হিসাব বলে পৃথক একটি হিসাব হবে। ঋণ হিসাব 10,000 টাকা। তারপর যেহেতু ব্যবসা শুরু করার কথা বলা আছে, সেখানে মূলধন হিসাব বলে একটি হিসাব আসবে। মূলধন হিসাব আসবে, এটি একটি সমস্যা অবশ্য। তো সমস্যার কিছু না, একটু খেয়াল করতে হবে। মূলধন হিসাব বসার আগে দেখতে হবে যে মূল টাকাগুলো কত টাকা, অর্থাৎ ঋণের টাকা বাদ দিয়ে কত টাকা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল নগদ টাকা 40,000 টাকা আর আসবাবপত্র হচ্ছে 60,000 টাকা। আমরা এখানে দেখব নগদ 40 আর আসবাবপত্র 60। এখানে কিন্তু আমরা ঋণের টাকা নিয়ে আসছি না, অর্থাৎ 1 লক্ষ টাকা হবে মূলধন। 1 লক্ষ টাকা হবে মূলধন। এখন এই যে হিসাব খাত শনাক্ত করলাম, এখন হিসাব খাত এখানে আমরা পেলাম 4টা, অর্থাৎ একটা নগদান হিসাব, একটি আসবাবপত্র হিসাব, আরেকটি ঋণ হিসাব, আরেকটি মূলধন হিসাব। এই 4টি যে হিসাব খাত পেলাম, এখন এই হিসাব খাতগুলো কোনটি কোন শ্রেণীর হিসাব, অর্থাৎ প্রথমে আমরা পাচ্ছি নগদান, অর্থাৎ এটি সম্পদ। তারপর আসবাবপত্র আমরা পাচ্ছি আসবাবপত্র, এটি সম্পদ বা সম্পত্তি ধরা যায়, সম্পত্তি বাচক
বাচক দিলেও হয়, না দিলেও হয়, বাচক। তারপর ঋণ, ঋণ একটি হচ্ছে দায়বাচক, দায়বাচক, দায়বাচক। তারপর মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা, এই তো এ পর্যন্তই আজকের সমাধান। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।